1886 সালে শ্রমিকদের যে অবস্থা ছিল, হ্যাঁ, সেটার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছিল। তো এই এত বছর পরে এসেও আজ গ্রামীণফোনের মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যার প্যারেন্ট কোম্পানি হচ্ছে নরওয়ের টেলিনর, হ্যাঁ, নরওয়েজিয়ান একটা কোম্পানি টেলিনর, সেই কোম্পানি বিদেশে তাদেরকে কড়াভাবে আইন মানতে হয়, হ্যাঁ, এবং তাদের দেশে তাদেরকে ওএসিডি গাইডলাইন বলে একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা মানতে হয়, যেটার কারণে তাকে সে যেই দেশে অপারেট করবে বিজনেস, সেই দেশে সেই গাইডলাইন মানতে হবে, সেই দেশের আইন মানতে হবে। সে দেশের যে কর্মীরা বা সে দেশের যে কোনো বিজনেস যারা পার্টনার আছে, কেউই ডিপ্রাইভড হচ্ছে কিনা, কোনো তাদের উপর কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে কিনা কোম্পানির কোনো ডিসিশনের কারণে, কোম্পানির কোনো অ্যাক্টিভিটির কারণে, সেই বিষয়গুলো তদারকি করা সেটা টেলিনরের দায়িত্ব। আমি এখন আসলে টেলিনরকে বলবো যে টেলিনর গ্রামীণফোনের যে প্যারেন্ট কোম্পানি, তারা বাংলাদেশে বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে এখানে যেভাবে আইন ভঙ্গ করছে, এখানে শ্রমিক অধিকার রক্ষা করছে না, শ্রমিকদেরকে বঞ্চিত করছে, এই বিষয়টাতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে বিদেশি কোম্পানিগুলো যদি দেশে এসে শ্রম পরিবেশকে উন্নয়ন না করে শ্রম পরিবেশকে উল্টো ধ্বংস করে, সেখানে আমাদের শ্রমবাজারের উপরে খুবই বাজে একটা ইম্প্যাক্ট পড়ে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে আপনি আমাদের যে শ্রমিকের পাশে এসে দাঁড়ান, গ্রামীণফোনের শ্রমিকের পাশে এসে দাঁড়ান, বাংলাদেশের শ্রমিকের পাশে এসে দাঁড়ান। এই বাংলাদেশের যে অর্থনীতির উন্নয়নের জন্য শ্রমিকের যে অধিকার উন্নয়ন করাটা, শ্রমিকের অধিকার নিশ্চিত করাটা খুবই জরুরি।